প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের যে SEC A1 পেপারটি রয়েছে। আজকে আমি সেই পেপারের যে ছোট প্রশ্ন আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছিলাম, আজকে আমি তার কন্টিনিউ করব। তো 15 অবধি আমি আলোচনা করেছিলাম, এবার 16 থেকে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটি আলোচনা করব, খুব ভালো করে শুনবে ভিডিওগুলো, এবং আশা করি প্রথম ভিডিওতে যা যা প্রশ্ন বলেছি তোমরা প্রত্যেকে শুনে নিয়েছো। যদি না শুনে থাকো অবশ্যই চ্যানেল ভিজিট করে সেগুলো শুনে নেবে। হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের কী নির্দেশ আছে? হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের কী নির্দেশ হলো? আটক ব্যক্তি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে বা পালিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, তাহলেই তাকে হাতকড়া পরানো যেতে পারে। এক্ষেত্রে পুলিশ অফিসারকে কারণ লিখে রাখতে হবে। হিন্দু ব্যক্তিগত আইনের একটি ধারা উল্লেখ করো। ঠিক আছে, 155 ধারা, হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। পণপ্রথা নিধরক আইনের মূল লক্ষ্য কী? মহিলাদের প্রতি নির্যাতন ও পারিবারিক নির্যাতন তথা গার্হস্থ্য হিংসা বন্ধ করা। সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার একটি উপায় উল্লেখ করো। অযাচিত কোনো মেসেজে সাড়া না দেওয়া। তথ্যের অধিকারের আইনটি কেন তৈরি করা হয়? সরকার কিভাবে চলছে, কিভাবে পরিষেবা দিচ্ছে সেই তথ্য জানা নাগরিকের প্রয়োজন, ফলে সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনার জন্য তথ্যের অধিকারের আইনটি তৈরি করা হয়। সাইবার আইনে যে কোনো একটি উদ্দেশ্য উল্লেখ করো। বৈদ্যুতিন তথ্য সুরক্ষিত রাখা। জাতীয় মানবাধিকার কমিশন কত সালে গঠিত হয়? 1993 সালে। রাজ্য ফৌজদারি আদালত কাঠামোয় সর্বোচ্চ আদালত কোনটি? রাজ্যের হাইকোর্ট। ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায় এমন দুটি ক্ষেত্রে উল্লেখ করো। যদি বিচারযোগ্য অপরাধ হয়, পুলিশ অফিসারের কাজে কেউ যদি বাধা দেয়। ঠিক আছে, তারপর দেখো আমাদের 25 নম্বর প্রশ্ন, এফআইআর কার কাছে দাখিল করতে হয়? অফিস ইনচার্জের কাছে এফআইআর দাখিল করতে হয়। যে কোনো একটি নারী উৎপীড়ন রোধ আইনের উল্লেখ করো। উত্তর তোমরা দেখে নাও। তারপর রয়েছে উপভোক্তা সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? 1986 সালে। তথ্যের অধিকার সংশোধনী বিল কবে পাস হয়? 2019 সালে তথ্যের অধিকার সংশোধনী বিল পাস হয়। গ্রেপ্তার করার যে কোনো একটি কারণ উল্লেখ করো। অভিযুক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর জন্য। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। এরপর আমরা পড়ব 30 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের যে কোনো একটি কাজ উল্লেখ করো। জাতীয় মানবাধিকার কমিশনের একটি কাজ হলো রাজ্য সরকারকে জানিয়ে কমিশন কোন জেলখানা পরিদর্শন করে সেখানে কয়েদিদের থাকার ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধান করে সরকারের কাছে সুপারিশ করতে পারে। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করবে। আমি 16 থেকে 30 অবধি করেছি, এবং বাকি 1 থেকে 15 নম্বর প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ভিডিওতে রয়েছে। অবশ্যই তোমরা এই দুটো ভিডিও দেখে নিও। আশা করি তোমরা অনেকটাই কিন্তু ছোট প্রশ্নগুলো কভার আপ করে আসতে পারবে। দু একটি প্রশ্ন একটু আননোন দেয়, ঠিক আছে, সেগুলো একটু তোমাদের বড় প্রশ্ন যেরকম পড়েছো সেই নলেজে দেবে। আশা করি তোমরা এই 30-এর মধ্যে মিনিমাম 10টা থেকে 11টা প্রশ্ন তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি তোমাদের আরও প্রশ্ন জানার ইচ্ছা থাকে যে স্যার না আরও আমাকে 10-15টি আরও ইম্পর্টেন্ট প্রশ্ন দিন, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব সেগুলো দিয়ে দেওয়ার। আজকের মতো এটুকুই।